আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে আজকে আমি ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করব, রুই মাছ দিয়ে ভেন্ডি দিয়ে। তো এগুলাকে অনেকে বলে ঢেঁড়স, আবার অনেকে বলে ভেন্ডি। আচ্ছা, যাই হোক, তো আমি এগুলাকে কেটে কুটে নিলাম দুই। এরপরে এদিকে আবার ডাইল বসাইলাম আমি চুলাতে। তো ওই যে কী বলবো, ওই যে লাইভ নিয়ে ব্যস্ত থাকি। ডাইল রান্না করি, মানে সিদ্ধ করে রাখছি এই সকালে, এখন বাগার দিতেছি। আর এই যে দেখেন, ভেন্ডি কাটি নিলাম, আর মাছ দুই পরিষ্কার করে নিলাম, পেঁয়াজ কাটি নিলাম। আর এখন এই মাছগুলোকে আমি ফ্রাই প্যানে ভাজতেছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে রান্না করবো। এই যে মাছগুলোকে আমি এখন উলট পালট করে দিতেছি, এপিট ওইপিট করে ভালোভাবে ভেজে নিতেছি। এই যে দেখেন, আমি হলুদ নিলাম, মরিচ নিলাম, লবণ নিলাম, ধনিয়ার গুঁড়া নিলাম, আর এদিক দিয়ে ধনিয়া পাতা নিলাম কুচি করে। আর মাছগুলোকে এখন আমি একটু নাড়াচাড়া করে নিতেছি, এপিট ওইপিট ভাজতেছি। দেখেন, আমার মাছগুলা ভাজা হয়ে যেতেছে। আর আমার আপুদেরকে, ভাইয়াদেরকে বলতেছি, আপনারা যে আমার ভিডিওটা দেখবেন, আপনারা যারা নতুন, আপনারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেখবেন প্লিজ আপুরা ভাইয়ারা। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্যান বসাই দিলাম। তো ওই যে আমার মাছ ভাজি করছি, যে ওইখানে একটু তেল বেশি রইল, ওই তেলটা দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। তেল একটু গরম হওয়ার পরে তো আমার ডাল হয়ে গেছে, পাতলা ডাউল। আর এদিক দিয়ে আমি পেঁয়াজ মরিচগুলো একটু ভাজা ভাজা করে নিতেছি, নাড়ি চাড়ি। এই যে দেখেন আমি কীভাবে রান্না করি। যেগুলোকে একটু নেড়ে চেড়ে নিতেছি। তো এখন আমি দিয়ে দিব ওই যে হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া। তো সব মিশ্রণগুলো এখন আমি ঢেলে দিলাম। দিয়ে এখন আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি, কারণ হলুদ মরিচের একটা ঝাঁঝ থাকে, ওটা তেলের উপরে নাড়াচাড়া করে নিলে আর ওই ঝাঁঝটা থাকে না। এখন একটু পানি দিয়ে দিলাম, কারণ মশলাটা একটু কষানোর জন্য। তো পানি দিয়ে আমি এখন এই মশলাগুলোকে একটু কষিয়ে নিতেছি। এই যে দেখেন, আবার একটু নাড়াচাড়া করে দিতেছি। এরপরে আমার যে ভেন্ডি কাটি রাখছি, ওই ভেন্ডিগুলো এখন দিয়ে দিলাম। তবে ভেন্ডিগুলো ভালো পড়ছে, একটা ভেন্ডিও মানে বাতি পড়ে নাই, শক্ত পড়ে নাই। ভেন্ডিগুলো একদম কচি, শক্ত না, একদম কচি ছিল, নরম। তো ভেন্ডিগুলো এখন আমি ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। আবার আসছি কিছুক্ষণ পর, আসি আবার এখন নাড়াচাড়া করে নিতেছি। এই যে দেখেন,
আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। আবার আসলাম কিছুক্ষণ পর, আবার একটু নাড়াচাড়া করে দিতেছি। তা আমি যেভাবে রান্না করি আপনারা এইভাবে ভেন্ডি দিয়ে মাছ দিই কে কে খান আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যারা যারা এই ভেন্ডি দিয়ে মাছ দিয়ে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও এভাবে মাছ দিয়ে খান নাই বা পছন্দ করেন না ওই মতামতটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ সবাই তো রুচি একরকম না, সবাই তো আর একরকম খাবার খায় না। এই যে দেখেন আমার এগুলা কষানো শেষ, এখন আমি পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। তো এগুলা বলক এসে গেছে, আবার এখন আমি নাড়াচাড়া করে দিতেছি। এই যে দেখেন এখানে অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেল দেখছেন, কিন্তু উপর দিয়ে দেখা যায় একদম গোটা গোটা পিস, কিন্তু ভিতরে একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ওই ভাজা করা মাছটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিব। দেখছেন আমার এক পিস ভেন্ডিও ইনশাল্লাহ ভাঙে নাই, কিন্তু ভিতরে অনেক সুন্দর হয়েছে। তো তরকারি আমার মানে হইতেছে আর অল্প সময় বাকি। আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার আমি একটু নাড়াচাড়া করে নিতেছি। যে আবারও দেখতেছি যে সিদ্ধটা সুন্দরভাবে হয়েছে কিনা। আর তাছাড়া ভেন্ডি রান্না করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভেন্ডি ভাজি বলেন রান্না বলেন বা বেগুন এগুলো কিন্তু অতি তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমার ছাদে টবে আছে, তো ওইখান থেকে আনলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি। আজকে দুপুরে আমার ডাল আর মাছ দিয়ে বেগুন রান্না, আজকে দুপুরে এগুলো দিয়ে ভাত খাবো। তারপর একটা ঢাকনা রেখে দিলাম। এখন আমার তরকারি হয়ে গেছে, তো দুপুরের খাবার খেতে বসলাম। এই যে দেখেন ভাত নিলাম, ডাউল নিলাম, লবণ যে ভাত, আর এই যে ঢেঁড়সের তরকারি দেখছেন। তো আপনাদের বাইকে দিলাম, এই যে বলছি তুমি ভাত খাও, তো আমিও নিতেছি। দুজনে ভাত খেতে বসলাম। মেয়ে নাই বাসায়, মেয়ে প্রাইভেটে, আমরা দুজনেই খেতে বসলাম। আর তাছাড়া মেয়ে তো নিজে হাতে খাইতেছে না, মেয়েকে খাওয়াই দিতে হইব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের ভালো খারাপ মতামতটা কমেন্টের মাধ্যমে জানাবেন। কে কে এরকম ভেন্ডি তরকারি পছন্দ করেন বা ঢেঁড়স তরকারি এইভাবে কে কে রান্না করেন আমার মতো মাছ দিয়ে কমেন্ট করবেন। আর আপনারা যারা এখনও খান নাই তারাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।